2024 লোকসভা নির্বাচনের আগে এই বছরটি এক প্রকার সেমিফাইনাল। 2023 সারা বছর একের পর এক রাজ্যে বিধানসভা নির্বাচন। জম্মু কাশ্মীরকে নিয়ে মোট 10 রাজ্যে নির্বাচন হওয়ার কথা এই বছর। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে 3 রাজ্যে নির্বাচন হয়ে গিয়েছে, আর এখন পালা কর্ণাটকের। 2023 কর্ণাটকেই প্রথম বড় রাজ্য হতে চলেছে, যেখানে নির্বাচন আগামী 10ই মে। দশই মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। কার পাল্লা ভারী কর্ণাটকে? কর্ণাটক বিধানসভা নির্বাচনে কে হবেন ইম্প্যাক্ট প্লেয়ার? আগামী 10ই মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। এবার এই নির্বাচনে কে হবেন ইম্প্যাক্ট প্লেয়ারের ভূমিকা তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কর্ণাটকে প্রতিষ্ঠান বিরোধীদের হাওয়া জোরদার হয়েছে। তারপর বিজেপিতে রয়েছে নেতৃত্বের কুন্দল। এই অবস্থায় কংগ্রেস কি পারবে সুযোগ নিতে? সম্প্রতি রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 140 দিন ধরে ভারত পরিক্রমা করেছেন। তার ভারত জোড়ো যাত্রা এবার কর্ণাটক নির্বাচনে কংগ্রেসকে বিরাট মাইলেজ দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসকে হঠাৎ করে সংঘবদ্ধ লাগছে। গত নির্বাচনে বৃহত্তম দল হয়েছিল বিজেপি। ম্যাজিক ফিগার না থাকায় ক্ষমতা দখল করে জেডিএস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচ.ডি. কুমারস্বামী। গতবার নির্বাচনে বিজেপি বৃহত্তম দল হয়েছিল, কিন্তু ম্যাজিক ফিগার না থাকায় কংগ্রেসের সমর্থনে সরকার গড়েছিল জেডিএস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়া পুত্র কুমারস্বামী, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন তার পথ ধরে রাখা। তাকে সরিয়ে অচিরেই বিজেপি দখল করে নিয়েছিল কর্ণাটকের রাজপাট। তারপর আস্তে আস্তে শক্তি হারিয়েছে কংগ্রেস এবং জেডিএস। কিন্তু তারপরে 2023 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পালে হাওয়া নেই। অ্যাডভান্টেজ পজিশনে ফিরে এসেছে কংগ্রেস। তারপর কংগ্রেস অবলুপ্ত হয়েছে জেডিএস। বিধানসভায় বেড়েছে বিজেপির শক্তি, কিন্তু 2023 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পালে হাওয়া নেই। কংগ্রেস চলে গিয়েছে অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে। তার জন্য রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার ভূমিকা বিশেষভাবে রয়েছে। রাহুলের ভারত জোড়ো যাত্রার পর কংগ্রেস নেতৃত্ব একেবারেই চাঙ্গা। শিবকুমারের নেতৃত্বে কংগ্রেস নির্বাচনী লড়াইয়ে এগিয়ে রয়েছে কর্ণাটকে। সঙ্গে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সর্বোপরি এই রাজ্য থেকে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছেন মাল্লিকার্জুন খাড়গে। ফলে কংগ্রেসকে সংঘবদ্ধ লাগছে এবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে। আর বিজেপি অনেকটাই দিশেহারা। এবার 2024 পরিকল্পনার অঙ্গ হিসেবে বিজেপি কর্ণাটক বিধানসভা নির্বাচনে জিততে চাইছে যে কোনো মূল্যে। 150 আসনের টার্গেটও করেছে বিজেপি। সেই জন্য দলের সবথেকে ভরসাযোগ্য নেতা বি.এস. ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে নূতন মুখ হিসাবে আনা হয়েছে বসবরাজ বোম্মাইকে। কিন্তু শেষ রক্ষা কি হবে কর্ণাটকে বিজেপির? কারণ ইয়েদুরাপ্পাকে সরিয়ে নেওয়ার পর নেতৃত্বের মধ্যে সংকট তৈরি হয়েছে বিজেপি। যদিও বিজেপির মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাই ও বি.এস. ইয়েদুরাপ্পার মধ্যে বিবাদ অস্বীকার করেছে নেতৃত্ব, তবুও কর্ণাটকের রাজনীতিতে এবার বিজেপিকে সরকার বাঁচানোর লড়াই লড়তে হবে। দক্ষিণ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির কাছে বিধানসভার থেকে লোকসভার গুরুত্ব বেশি। 2019 সালে কর্ণাটক থেকে 28 জনের মধ্যে 25 জন বিজেপির টিকিটে জিতেছিলেন। দক্ষিণে একটি মাত্র ঘাঁটি রয়েছে বিজেপি। বিজেপির কাছে কর্ণাটক নির্বাচনে জিতে ক্ষমতা ধরে রাখার থেকেও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে 2024 লোকসভা নির্বাচন। 2019 সালে কর্ণাটক থেকে 28 জনের মধ্যে 25 জন জিতেছিল বিজেপির টিকিটে। দক্ষিণে এই একটি মাত্র ঘাঁটি রয়েছে বিজেপি। এখন বিজেপি যদি এই ঘাঁটিও হারায়, দক্ষিণ ভারতে মুখ থুবড়ে পড়তে পারে গেরুয়া শিবির। একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজেপির এই পরিস্থিতির সুযোগ কি নিতে পারবে কংগ্রেস? নিতে পারবে ইম্প্যাক্ট প্লেয়ারের ভূমিকা, নাকি আবারও জেডিএস নেবে কিংমেকারের ভূমিকা? জেডিএসের প্রাধান্য আগের তুলনায় একটু কমলেও কর্ণাটকের বেশ কিছু পকেট রয়েছে যেখানে জেডিএসের ভোট ব্যাংকে যথেষ্ট প্রভাব রয়েছে। জেডিএস দক্ষিণ কর্ণাটকের একটা অংশে বেশ শক্তিশালী। দক্ষিণের বেশ কিছু আসন দখল করতে পারে জেডিএস। ভক্কালিকা ভোট জেডিএসকে আবার কিংমেকারের ভূমিকায় বসাতে পারে। কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে জেডিএসকে কমজোরি ভাবা একেবারেই ভুল। জেডিএস দক্ষিণ কর্ণাটকের একটা অংশে বেশ শক্তিশালী। সেখানে বেশ কিছু আসন দখল করতে পারে জেডিএস। জেডিএসের ভক্কালিকা ভোট আবার তাদের কিংমেকারের ভূমিকায় বসাতে পারে। তবে বিজেপি এবার লিঙ্গায়ত ভোট হারাতে পারে
বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস এবার লিঙ্গায়ত ভোটে প্রভাব বিস্তার করতে পারে, আবার ভোটতালিকা ভোটেও কংগ্রেসের দখল আগের তুলনায় বেড়েছে। তাই বিশেষজ্ঞদের একটা মহল কংগ্রেসকে আগের তুলনায় অনেকটাই এগিয়ে রেখেছে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে। কংগ্রেস সভাপতির রাজ্য কর্ণাটক, বিজেপি ও আরএসএসের একাধিক শীর্ষ নেতার বাড়ি হলেও মাল্লিকার্জুন খাড়গে এবার মাত দিতে পারে কর্ণাটক বিধানসভা নির্বাচন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।